আজকে অসুস্থ শরীর নিয়ে আমি কলেজে যাচ্ছি আমার এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে। তো সাথে আমার বন্ধুরা ছিল বলে আজকে আমার বেশি একটা ভোগান্তি পোহাতে হয়নি, সবাই আমাকে অনেক হেল্প করছে। হ্যালো, আসসালামু আলাইকুম আমার সোনার ভাই বোনেরা, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি কিছুদিন যাবত অসুস্থ, তো আজকে আমার কলেজে আর কি ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তো আজকে আমার যেতেই হবে। সো গাইস, প্রায় 11টা বাজে গেছে। তো একদিকে ফর্ম ফিল আপের জন্য কাগজপত্র যা যা দরকার সবকিছু জোগাড় করতে গেছে, আমার অনেকটা টাইম লেগে গেছে। আর এদিকে বন্ধুরা আর কি রাস্তার মধ্যে গাড়ি নিয়ে আমার প্যারা দিতেছে, চালু হয়। তো এখন দেখি বাসায় আবার আম্মু আজকে ভাত, তারপর কই মাছ, তারপর আম দিয়ে ডাল রান্না করছে। এখন এগুলো খাইয়া যাইতেই হবো, নয়তো আবার আম্মু আমার সাথে রাগারাগি করবো। তো আম্মুর আমি বলতেছি তুমি সকালবেলা ভাত রান্না না করলেও পারতা, কারণ জানো আজকে একটু তারা আছে, একটু চালু যাইতে হইব। তো এত ভারী রান্না তুমি কি আরে করলা কও? তো যাই হোক গাইস, আম্মু যেহেতু সকালবেলা রান্না করছে তো আমি খাইয়াই যাই, কারণ আমার কাছে কই মাছটা আর কি তেমন একটা খারাপও লাগে না। আমার কাছে কই মাছটা খুব ভালোই লাগে মোটামুটি। তো এখন সকালবেলা সকালে গরম ভাত দিয়ে লেবু দিয়ে খাইতে মোটামুটি ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না। এখন বন্ধু আমার ফোন দিছে, এখন আমার আরেক হাত দিয়ে ফোনটা ধরতে হইতেছে। ফোন ধরে আমার বলতেছে আমি গাড়ি নিয়ে বসে রয়েছি, তুই কই এখন আবি নাকি জামুক? আমি বন্ধু দাঁড়া, 3টা মিনিট দাঁড়া, আমি এই যে এখন এসে। তো খাওয়া দাওয়া শেষ প্রায়, তো এই যে আমি চট করে বের হয়ে গেলাম। তো এখন চট করে গাইস বের হয়ে আমি মনে করলাম যে আরো কোনো কাগজপত্রকে বাকি আসেনি, আমার তো মনে একটু ঘটকা লাগতেছে। আমি কি না, যা হওয়ার হয়েছে, অনেক চেষ্টা করছি, অনেক কলেজে গিয়ে দেখবো যে আর কি লাগে। যদি আরো কিছু লাগে তাহলে আবার বাসায় আমি লাগলে, তাও আমি আর বাসায় খোঁজাখুঁজি করতে পারবো না, আমার একদম অসহ্য লাগতেছে ব্যাপারগুলো। গাইস দেখেন চারপাশের পরিবেশটা দেখেন, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর আবহাওয়া থাকলে কলেজে প্রতিদিনই যেতে ভালো লাগে। তখন আর রোদ লাগে না, তখন আর গায়ে কিছু মনে হয় না যে অনেক গরম টরম বা কিছু একটা। আজকের আবহাওয়াটা এত ভালো লাগতেছে, হালকা হালকা রোদ আর প্রচুর পরিমাণে বাতাস। আর মুন্সিগঞ্জ সদরে কি অবস্থা একটু পরে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন মুন্সিগঞ্জ সদরে আর কি বৃষ্টি বৃষ্টি ভাব, আজকে একটা বৃষ্টি আইবো, একটা বৃষ্টি আসা খুবই দরকার। এখন এই যে কলেজে আসার পরে আমাদের কলেজের আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে আর কি অনেক কিছু বিক্রি করা হয়। তো এখন আমার এক বন্ধুর আর কি একটু গলা খুসখুস করতেছে, এই জন্য আর কি ও চা খাইতে গেছে একটু। তো চা খাওয়া চলে আসছে, আর পাশে আরেক যে বন্ধু ছিল আর কি একটু আগে চলে গেছে, ওর আবার একটু তাড়া আছে ভিতরে, নাকি ওর একটু ইমার্জেন্সি কাজ আছে, এই জন্য আর কি ওখানে চলে গেছে। তো আমি আরও যাইতেছি। এখন বন্ধুরা বললাম বন্ধু চল আমরা একটু পুরি টুরি বা কিছু একটা খাই। যদিও গাইস আমার তত একটা ক্ষুধা লাগে নাই, কারণ আমি বাসা থেকে খেয়ে আসছি, তারপর আর কি 2-1টা খাওয়া যায়, সমস্যা নেই। তো এখন বন্ধু পুরি আর পেঁয়াজু নিতেছে। তো এখন আমি বন্ধুরা বলতেছি বন্ধু তুই পুরি খা, আমি একটা পেঁয়াজু খাই, জাস্ট একটা পেঁয়াজু খেলে মনে হয় না যে আমি আর কিছু খাইতে পারবো। আর এমনি গাইস ভাজা পোড়া আমার জন্য একদম নিষিদ্ধ, তাও গাছ একটা পেঁয়াজু নিলাম। এখন পেঁয়াজুটা ধরে দেখি একদম ঠান্ডা। এখন এই পেঁয়াজু ঠান্ডা পেঁয়াজু আমি খাম না। এখন আমি কাকারে বলতেছি কাকা আমার এই যে এই পুরিটা দেন, গোল একবারে যে পুরিটা বানাইছি একবারে গরম, এটা এই একটা পুরি আমি খামো, আর কিছু খাম। গাইস এগুলা যদি প্রাণ কোম্পানির সস হইতো তাহলে 5 টাকা দামের একটা পুরি খাইতে গিয়ে আমরা 10 টাকার সসই খেয়ে নিতাম। সো গাইস যাই হোক, পুরি খাওয়া হয়েছে, পেঁয়াজু খাওয়া হয়েছে, এখন আসছি আর কি ব্যাংকে টাকা পেমেন্ট করতে। তো আমার টাকা পেমেন্ট হয়ে গেছে। আর আমার এই যে বন্ধু আছে ওদের আর কি সার্ভারের সমস্যা, সরি ওদের না কলেজের সার্ভারের সমস্যা, ওদের রুল নাম্বার নাকি এখনো আসে নাই যেখানে আর কি টাকা পেমেন্ট করবো। তো এখন আমার টাকা পেমেন্ট যেহেতু শেষ, তো আমি বলতেছি বন্ধু তা আমি যাই আমার কাজটা আগে আগে শেষ করে ফিরি, চল আমার সাথে। এখন যেহেতু সার্ভারে ওদের নাম আসতে ওদের বিকাশে পেমেন্ট করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো এই সময়টা আমি চাইতেছি না কোনোভাবে নষ্ট করতে। একটা কথা কি গাইস জানেন, আজকে আমি একটু অসুস্থ হইলেও মানে কলেজে আসার পরে আমার মনটা একবার ভালো হয়ে গেছে। আজকে এত ফুরফুরা লাগতেছে আমার কাছে, মানে আবহাওয়াটার কারণে খুব ভালো লাগতেছে। কলেজে মানুষ বেশি হোক আর যাই হোক, বাট কলেজে আজকে অনেক মজা লাগতেছে। তো কলেজের ভিতরে যে ঢুকে গেলাম, এখন ঢুকে দেখি অনেক সিরিয়ালের জন্য দাঁড়িয়ে আছে। এটা দেখে তো আবার একটু মনটা খারাপ হয়ে গেছে, এত সিরিয়ালের মাঝে আবার আমার দাঁড়াইতে হইব। এখন আমার বন্ধু আমারে বলতেছে রে এই জায়গায় এতক্ষণ দাঁড়ানোর মতো সময় আমাদের নাই, চল আমরা ভিতরে যাই, ভিতরে গিয়ে অন্য কোনো একটা ব্যবস্থা করে দেখি ফর্ম ফিল আপের জন্য তোর কাগজটা আয়না দিতে পারি কিনা। এখন বন্ধুরে বলতেছি বন্ধু তো প্যারেন্টস না, আমরা সবাই মিলে কলেজে আড্ডা দিই ক্যাম্পাসে, তখন সার্ভারে যখন টাকাটা পেমেন্ট করতে পারবি তখন আর কি সবাই মিলে একসাথে ফর্ম ফিল আপ করবেন, ঠিক আছে? এখন বলতেছে না তোর কাজটা করে দিই, তারপর তুই বাসায় চলে যা, কারণ তুই একটু অসুস্থ, তোর কলেজে তখন থাকা ঠিক হইব না। এই যে আমার আরেক বন্ধু ঝন্টু আবার আসছে কলেজে আজকে একটু মজা দেখতে। কি মজা দেখতে আসছে হয় জানে আর আল্লাহ জানে। এই যে দেখেন মানে একে হইলো হুদাহুদি, মানে নিজের কপালে নিজে দুঃখ ফুরাই না। তো গাইস হুদাহুদি সিরিয়াল ছাড়া আর কি ফর্ম পাওয়া যাইব না, একটা নিয়ম আছে সরকারি কাজকর্মের। তো এখন আমি আর কি সিরিয়ালে দাঁড়াই আর কি আমার ফর্মটা আনছি। এখন বন্ধু আমার ফর্মটা সুন্দরভাবে পূরণ করে দিতেছে। গাইস আমার ফর্ম পূরণ হইতেছে ঠিক আছে, বাট ওদের এখনো সার্ভারই খুলে নেই, ওদের মানে রেজাল্টের নাম্বারই আসে নাই। এখন ওরা কখন এই ফর্ম ফিল আপ করবো আর কখন বাসায় যাবে এটা নিয়ে তো আমি চিন্তিত হয়ে গেলাম, নয়তো আমার তো গাইস একা বাসায় চলে যেতে হবে। এখন এক বন্ধু আমার বলতেছে কি রে বন্ধু তুই না অসুস্থ, তাও দেখি ব্লগ করতেছিস। আমি কি বন্ধু অসুস্থ হয়ে যাই হই, এটা তো আমার করা লাগবে মাস্ট। গাইস জীবনে সব জায়গায় ব্লগ করা ঠিক না, কারণ অনেক কিছু লাইফে তাহলে এনজয় করা হয় না। ওই ক্যামেরার পিছনে সময় দিতে দিতে ওই সময়টা যে কখন চলে যায়, সময়টা যেটা আনন্দভাবে কাটানো যায় ওই জিনিসটা আমরা ভুলে যাই। তো গাইস যাই হোক, যে এখানে দেখেন আবার কি হইতেছে আল্লাহ জানে। এখানে সামনে যাই দেখি যে এখানে আবার কি সিরিয়াল লেগে গেল। এখন এই জায়গায় দেখতেছে আর কি যে ফর্ম পূরণের যে কাগজপত্র আছে ওগুলো আর কি মানে ওনারা একটু বিচার বিশ্লেষণ করতেছে। তো যাই হোক অনেক কষ্টের পর আর কি আমার ফর্মগুলো সব ফিল আপ করলাম। তো এখন এই যে ছবিগুলো আর যত কাগজপত্র আছে সবগুলো একসাথে যোগ করে পিন মাইরা তারপরে এগুলো জমা দিতে হইব।
তখন আমার এক বন্ধু বলতেছে তোর জমা দেওয়ার দরকার নাই, তুই আমার সাথে ওখানে সিরিয়ালে দাঁড়া, আমি তোর এগুলো জমা দিয়ে দিতেছি। এখন এই যে কাউন্টারের এখানে চলে আসলাম, এখানে আর কি কাগজগুলো জমা দিব। তো এখন ওই যে সামনে যে বন্ধুটা দেখতেছেন ওর কাছে আমি এটা দিয়ে দিছি, এই যে এখন ও এটা জমা দিয়ে দিলে আমি এখন চলে যাবো। তো গাইস এই যে জমা দিয়ে ফেলছে, তো এখন আমি চলে যেতেছি বাসায়। আজকে চিন্তা ছিল সবাই মিলে দুপুরে কাচ্চি খেতে যাবো ফর্ম ফিল আপ করার শেষে, বাট আমার কাজটা হলো, ওদের কাজটা তো কি একটা ভেজাল লেগে রইলো, ওদের এখনো সার বাড়ি ঠিক হয়নি। তো ওদের কাজ হইতে হইতে প্রায় সন্ধ্যা হয়ে যাবো। তো এখন প্রায় 1:30 বাজে। বন্ধুরা আমার বলতেছে যে তুই বাসায় চলে যা, কারণ তুই এতক্ষণ থাকলে অসুস্থ হয়ে যাবে, আর আমাদের কাজ শেষ হইতে মনে হয় যে বিকাল বা সন্ধ্যা হয়ে যাবো। তো এতক্ষণ তো থাকা দরকার নেই, তুই বাসায় যা, গোসল কর, খাওয়া দাওয়া কর, রেস্ট কর। আর ওদের আজকে ফর্ম ফিল আপ হয় কিনা তাও সন্দেহ নয়। তো গাইস আমি একা কখনই আসতাম না, আমার একা আসতে ভালো লাগে না। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।